হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। আজকে চলে এসেছি রাত্রে ডিনার বানাবো। এখানে রুটি করব, তার জন্য আমি আটা মাখছি। আর আগের দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম আমি, যে আমার এবছরের অ্যানিভার্সারিটা ভালো কাটলো না। সেখানে একটা দাদা একটা পজিটিভ কমেন্ট করেছে আমাকে, যে দিশা, আমাদের দেশে না অনেকে এমনও আছে এই দিনটাকে মনেই থাকে না, উদযাপন করতেই পারে না। হ্যাঁ, এটা সত্যি কথা, বাস্তব কথা, যে এই দিনটা অনেকেরই মনেই থাকে না, তারা উদযাপন করতে পারে না। আর আমার তো প্রত্যেক বছর সেলিব্রেট করি, 5 বছরের মধ্যে প্রত্যেক বছরই আমরা সেলিব্রেট করেছি এই দিনটাকে। আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছু 4 থেকে 5 জন কিছু ফ্রেন্ড ডেকে একটু কেক কাটিং, একটু স্ন্যাক্স আর কিছু ডিনার আইটেম বানিয়ে নিতাম আমরা, নিয়ে একটু সবাইকে ইনভাইট করতাম। অন্য বছরের তুলনায় এই বছর অ্যানিভার্সারিটা একটু আমার অন্য রকমই গিয়েছে। কারণ এবছর আমার কিছু বডি ইস্যু যাচ্ছে, আমার ফেসে কিছু প্রবলেম হচ্ছে, পায়ে কিছু প্রবলেম হচ্ছে। টেস্ট, হসপিটাল, বাড়ি এটাই করছিলাম, সেই জন্য আমি কথাটা বলেছিলাম। আর এই দেখো, এখানে আমার আটা মাখাও মেখে রুটি বেলাও হয়ে গেছে। আর সেখানে আমার ছেলে আমাকে এসে ফায়ারিং করছে। ও বর্ডার 2 মুভিটা দেখে আসার পরের থেকেই ফায়ারিং, সারাদিন ওর এই সব ফায়ারিংই চলতে থাকে। আর এখানে দেখো আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। এর আগে না এই রুটি করার জন্য কত বকা শুনেছি, আর এখন যথেষ্ট ভালোভাবেই রুটি করতে পারি। মানুষ সময়ের সাথে সাথে না সব কিছুই শিখে যায়। এটাই বলবো, সবাইকে একটু সময় দাও, সবাই সব কিছু শিখে যাবে। বিনা কারণে কাউকে কোনো কথা শুনিও না। হ্যাঁ, প্রথমে আমরা কেউ কিছুই পারি না, আর আমরা বাপের বাড়ি থাকতে তো কোনো কিছু কাজও করি না। আমার তো সব কিছু শেখা আমার শ্বশুরবাড়িতে। আমার